আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ঢাকা থেকে বুড়িমারি হয়ে আপনি দার্জিলিং ভিজিট করতে পারেন এবং দার্জিলিংয়ে যেয়ে আপনি কোথায় কোথায় ভিজিট করবেন এবং তার পিছনে রুট প্ল্যান কী হবে এবং কত কস্টিং পড়বে। মূলত আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আমরা ট্যুর পার্টনার হচ্ছি চারজন। গাবতলী থেকে বৃহস্পতিবার রাত 8:30টার বাসে আমরা রওনা দিই এবং পরবর্তী দিন শুক্রবারে আমরা সকাল 10টা নাগাদ বুড়িমারি যেয়ে পৌঁছাই। যদিও আমাদের সময়টা বেশি লেগেছিল, কারণ আমাদের বাসে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তো সকাল 11:30টার মধ্যে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের ইমিগ্রেশন যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করে ফেলি এবং 11:15টার মধ্যে আমরা একটি ছোট ওয়াগন আর নিয়ে রওনা দিয়ে দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ঢাকা থেকে বুড়িমারি যেতে আমাদের বাস ভাড়া লেগেছে 850 টাকা এবং ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আমাদের শিলিগুড়ি পর্যন্ত ওয়াগন আরের ভাড়া নিয়েছে 2200 রুপি, যেখানে আমরা চারজন অনায়াসে শিলিগুড়ি পৌঁছাতে পেরেছি। বর্ডার থেকে শিলিগুড়ি যেতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 15 মিনিট এবং সেখানে আমরা নেমে আরেকটি ওয়াগনার ভাড়া নিই, যেটি দিয়ে আমরা দার্জিলিং যাব এবং এই ওয়াগনারটার ভাড়া নিয়েছিল 2400 রুপি। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছে 4 ঘন্টার মতো এবং সেখানে যে আমরা মল রোডে হোটেল মহারাজা নামে একটি হোটেলে 2টি রুম ভাড়া নেই, যেখানে প্রতিটি রুমের ভাড়া পড়েছিল 2200 রুপি করে। আমাদের হোটেলের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সহজে আমরা পরদিন সকালবেলা দেখতে পেয়েছি। পরদিন সকালবেলা উঠে আমাদের প্রথমেই প্ল্যান হচ্ছে আমরা যাব রোপওয়ে, দেন চিড়িয়াখানা, তারপরে যাব টি গার্ডেন এবং লাস্টলি আমরা পিচ প্যাগোডায় যেয়ে শেষ করব প্রথম দিনের জার্নি। দার্জিলিংয়ের প্রতিটি জায়গায় আপনাকে অনেক বেশি আকর্ষণ করবে, বাট আমার ফেভারিট ছিল রোপওয়ে। রোপওয়ে থেকে আমরা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি এবং রোপওয়েতে ওঠার পরে সেটার এক্সপিরিয়েন্সও ছিল অনেক মজাদার। আসলে আপনি নিজের চোখে যেটা এক্সপিরিয়েন্স করবেন সেটা কখনোই ভিডিও ক্লিপ দিয়ে বোঝানো সম্ভব হবে না। যদিও রোপওয়েটা অনেক থ্রিলিং, তাই যাদের হাইট ফোবিয়া জনিত সমস্যা আছে তাদের না ওঠাটাই বেশি ভালো হবে। তো প্রথম দিনের এই জায়গাগুলো ঘুরতে আমরা একটি ছোট গাড়ি ভাড়া করেছিলাম, যেই গাড়িটির ভাড়া পড়েছিল আমাদের কাছ থেকে 2300 টাকা। পরবর্তী দিন আমাদের ইচ্ছা ছিল আমরা হোমস্টেতে থাকবো, বাট পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা হোমস্টেতে থাকতে পারি নাই। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ব্যাক করব শিলিগুড়িতে, বাট ল্যাপচা জগৎ হয়ে আমরা ব্যাক করব শিলিগুড়িতে। একবারই একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম যেটি আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দেবে ল্যাপচা জগৎ হয়ে এবং সেটির ভাড়া পড়েছিল 2500 রুপি। আমাদের শিলিগুড়িতে ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা একটি হোটেলে স্টে করি এবং পরবর্তী দিনে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিই। শিলিগুড়িতে এক রাত হোটেল ভাড়া পড়েছিল পার রুম 1500 রুপি এবং হোটেল থেকে আমাদের বর্ডার পর্যন্ত যেতে গাড়ি ভাড়া লেগেছিল আরও 1500 রুপি। তো এই ছিল দার্জিলিং ট্যুর এবং তার খরচ। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দার্জিলিং সম্পর্কিত কোনো ইনফরমেশনের যদি দরকার হয় সেহেতু আপনি প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।